আমার মতো পাপী যেন কেউ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে গ্রাস করলে আমি হব নরকবাসী, তবু কেন সুপথ ছেড়ে কুপদ ভালোবাসি গো, কুপদ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার, বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেউ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। কোরআন হাদিস শুনতে মদের মনটি নাহি বসে, গান বাজনা শুনতে তাতে দারুণ ভাবে রসে গো, দারুণ ভাবে রসে। কবরের আযাব বলে, কবরের হিসাব বলে মনে নাহি ভয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেউ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। উপস্থিত পরম শ্রদ্ধেয় সুনামধন্য শ্রদ্ধাস্পদে সভাপতি মশাই, উলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রদ্ধাভাজন স্নেহভাজন শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা স্নাশিসা মা ও বোনেরা, প্রশংসা মহান সত্তার, যার অশেষ কৃপায়, যার অশেষ অনুকম্পায়, যার অশেষ দয়ায় আমরা এই পবিত্র মহফিলে উপনীত হয়েছি, উপস্থিত হয়েছি। যেই মহান সত্তা আমাদেরকে পবিত্র জায়গায় আসার উদ্দীপনা দিয়েছেন, অনুপ্রেরণা জাগিয়েছেন, সেই মহান সত্তার যৎকিঞ্চিৎ প্রশংসা অতঃপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে আজ বুদ্রিয়া গ্রামের এই যে একটা বিশাল বড় প্রতিষ্ঠান ইসলামী মার্কাজ, এই প্রতিষ্ঠানের বাৎসরিক জলসা, এই জলসায় আমি এর আগে অনেকবার এসেছি, অনেকবারই এসেছি, কমপক্ষে 4-5 বার কম নয়। প্রথমবার যখন এই জলসায় আসি, এই জলসায় সবচেয়ে একটা মোটা দান, ভাইটাল দান দিয়েছেন একজন ফাতেমা নামে একজন মহিলা, না রাবিয়া, রাবিয়া মানে একজন মহিলা 50,000 টাকা দিয়েছিলেন। ওই জায়গাতে কোনো গাছের গোড়াতে ঘোষণা করেছি, এটা আমার মনে আছে। এই কথাটা আমি আসামে গিয়ে বলেছি। আসামে গিয়েছিলাম 5 বছর আগে, গুয়াহাটি থেকে 185 কিলোমিটার, তাজপুর জেলা, একবারে মেঘালয়ের কোলে। সেখানে গিয়ে ঘোষণা করেছে এই রাবিয়া মিয়াটার নাম। আমার লোহাপুর মাদ্রাসার জলসাতে, বাৎসরিক জলসাতে এই মহিলাটার নাম বলি, হয়তো আল্লাহ বেঁচে রেখেছি কিনা বলতে পারছি না। এই বুধিয়া গ্রাম সেটা, যা হোক, এই বছর হয়তো কয়েক বছর পর আবার এলাম, আপনাদের মুখ দেখতে পেলাম। কেউ হয়তো নাই, চলে গেছে। বিশেষ করে যিনি আমাদের খাওয়ান খাদেম হাই সাহেব বেঁচে আছেন, এসে দেখালে মসজিদে মাগরিবের পর। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই পুরাতন আমার জায়গা, সেই জায়গায় আবার কয়েক বছর পর আপনাদের কাছে উপনীত হলাম, উপস্থিত হলাম। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমিও যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর আমার শাইখুল জামিয়া আমার বসে আছেন পাশে, যেই জামিয়া সালফিয়া থেকে আমি ফারাগাত করেছি, ওই জায়গারই উনি সালফি সাহেব। তাই তিনি একই, আমরা বয়সের দিক দিয়ে অনেক তারতম্য হলে একই জায়গার আমরা ফারাগাত করতে, সেই জায়গা থেকে আমরা এসেছি। আল্লাহ পর আপনার যত খিদমত করছি। আমি আপনাদের সামনে এখন কিছুটা আলোচনা করব। আমি পবিত্র কালাম মাজিদ
প্রথম আয়াতটি পড়েছি সূরাতুন নাহাল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 97। দ্বিতীয় আয়াতটি পড়েছি সূরাতুল কাহাফ সূরা নাম্বার 18 আয়াত নাম্বার 110 এর শেষ অংশ। এই দুটো আয়াতকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। সেটা হচ্ছে কোন কর্ম আল্লাহর কাছে প্রিয়, কোন কর্ম। যেমন কর্ম আমাদের ভালো হবে তার প্রতিদানও ভালো হবে। যদি আমাদের কর্ম খারাপ হয় তার ফলাফলও খারাপ হবে। যে ছেলে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে যে ছেলে ভালো করে পড়বে তার রেজাল্ট ভালো হবে। যদি পড়াশোনায় যদি উদাসীন হয়, অলস হয়, তাহলে লেখাপড়ায় তার মেধা তালিকা আসতে পারবে, বুনিয়ান ছাত্র বলে জানা যাবে না। তাই পড়াশোনা যে যেমন করবে তার ফল ওরকম হবে। আমরা যেই রকম কর্ম করব ওই রকম ফল হবে। তাই যে যার যেমন কর্ম তার সেরকম ফল হবে। আল্লাহ রাব্বুনা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, ছেলে হোক বা মেয়ে হোক, যে হোক না কেন, তারা যদি সৎকর্ম করে থাকে সেই সময় তাকে ইমানদার হতে হবে। শর্ত হচ্ছে যে ইমানদার অবস্থায় যেই কাজ করবে সেই কাজটা আল্লাহর কাছে গৃহীত হবে, গ্রহণযোগ্য হবে। আর যদি ইমান অবস্থায় নাই কিন্তু অনেক কাজ করছে, যেমন পৃথিবীর মধ্যে অনেক ব্যক্তিরা আছে যে অনেক বড় বড় কাজ করেছে, ইতিহাসের পাতায় তাদের অনেক বড় বড় নাম আছে, কিন্তু তাদের কর্মকলা আল্লাহর কাছে নিষ্ফল, বেকার, কোনো কাজে আসবে না। কেন? ইমানদার অবস্থায় কাজ করলে সেই কাজটা আল্লাহর কাছে গৃহীত হবে, আর বেঈমান অবস্থায় কাজ করলে গাছটা আল্লাহর কাছে গৃহীত হবে না। এই কাজটা হাবাম মানসুরা, আর এই কাজটাকে ধূলিকণার মতো বিক্ষিপ্ত করে দিবে। যেমন চরে বালির সময় বৃষ্টি থাকে না, চৈত্র মাসের বৈশাখ মাসের ঝড়ে যখন দেখা যায়, যারা নদীর ধারে বালি দেখবেন, নদীর ধার গোটা সাইডটা গোটা অন্ধকার হয়ে থাকে, বালিকণাগুলা ধুলোর মতো উড়ে যায়, কোনো কাজে আসবে না। এই রকম বেঈমানেদের যারা ভালো কাজ করেনি, অন্যায় কাজের সঙ্গে ভালো কাজে যুক্ত ছিল কিন্তু ইমানের সঙ্গে যুক্ত ছিল না, তাদের কাজগুলা কিয়ামতে নিষ্ফল হয়ে যে বেকার হয়ে যাবে, বিক্ষিপ্ত ধুলির আকারে উড়ে চলে যাবে, কিছু কাজে আসবে না। ভালো কাজ করলে সেই কাজগুলা খাতায় লিপিবদ্ধ হবে, সেগুলো সচক্ষে সে দেখতে পাবে, সেই কাজের বিনিময়ে তাকে সে বড় ধরনের প্রতিদান দিয়ে জান্নাত পাঠানো হবে। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যেই ব্যক্তি ছেলে হোক বা মেয়ে হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, যুবক হোক বা যুবতী হোক, যেই কেউ হোক না কেন, ইমানের অবস্থায় যদি তারা সৎকর্ম করে, যারা ভালো কাজ করে, আল্লাহকে সন্তুষ্ট করার কাজ করে, এই ব্যক্তিদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আল্লাহ বলছেন আমি অবশ্যই অবশ্যই তাকে এই পার্থিব জীবনে স্বাচ্ছন্দ্যের জীবন তাকে দান করব, এই দুনিয়াতে তাকে জান্নাতের সুসংবাদ দেব। ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং সেই ব্যক্তি যদি সামান্য থেকে সামান্য কর্ম করে থাকে, এই কর্মটা যদি আল্লাহর কাছে প্রিয় কর্ম হয়, স্বচ্ছ কর্ম হয়, নিষ্কলুষ কর্ম হয়, এই কর্মটা আল্লাহ বলছেন তাকে আমি জান্নাত যাওয়ার জন্য এই কর্মটি তার যথেষ্ট নেকিতে পরিণত করে তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। এটা আল্লাহর ঘোষণা। তাহলে আল্লাহর কাছে যেতে হলে স্বচ্ছ কর্ম করতে হবে, যেই কর্মের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন রকমে দূষণীয় জিনিস তার মধ্যে ভরে না, এই রকম ধরনের কর্ম করলে এই কর্মটা আল্লাহর কাছে গৃহীত হবে, এই কর্মের বিনিময়ে সে জান্নাত যাবে। আল্লাহ রাব্বুল সূরাতুল কাহাফ সূরা নাম্বার 18 আয়াত নম্বর 110 এর শেষ অংশে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহর সঙ্গে ফেস টু ফেস হবে, আল্লাহর সঙ্গে আল্লাহ হাসবেন, উজুহু ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ তার দিকে তাকিয়ে হাসবেন, আল্লাহ তার দিকে তাকিয়ে হাসবে, ফেস টু ফেস হবে।
জান্নাতুন আদনিন বলে একটা জান্নাত আছে। এই জান্নাতের দুই দিকের চৌকাঠে আল্লাহ দুই হাত দিয়ে বলবেন সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই জান্নাতি ব্যক্তিরা তোমাদের প্রতিপালকের তরফ থেকে, তোমাদের করুণাময় আল্লাহর তরফ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ মানুষের দিকে তাকাবেন, জান্নাতীদের দিকে তাকাবেন। জান্নাতে সবাই আল্লাহর দিকে তাকিয়ে তারা বলবে আল্লাহ গো, তোমার চেহারা আমরা দুনিয়ায় দেখতে পেতাম না। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, আল্লাহ তোমার অংশ দেখতে পাইনি। একটা মাস রোজাব্রত অবস্থায় সারাদিন শুকিয়ে থেকেছি, 15 ঘন্টা 16 ঘন্টা শুকিয়ে থেকেছি তোমাকে না দেখে। আজ আমরা সচক্ষে তোমার চেহারা দেখে নিলাম। আমরা আর জান্নাতের মধ্যে কোন নারী চাই না, অপরূপাহুর চাই না, আমার বিছানা চাই না, আরামকে দ্বারা চাই না, আমাদের কোনো পালঙ্গের দরকার নাই। আল্লাহ তোমাকে আমরা সদাই যেন দেখতে পাই, এটি আমরা সন্তুষ্ট। এইটুকু যারা চাইবেন, আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তিরা চাইবে যে কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আল্লাহর সঙ্গে ফেস টু ফেস হবে, সামনাসামনি হবে, আল্লাহ আমাদেরকে হাসবে, আমরাও আল্লাহকে দেখে হাসবো। এইরকম যাদের মধ্যে বাসনা আছে, আকাঙ্ক্ষা আছে, সেই ব্যক্তি করবে ফালইয়ামাল আমালান সলিহা, সে যেন সৎকর্ম করে, সে যেন আল্লাহ ভীতির কাজ করে, সে যেন নেকপরায়ণ কাজ করে, সে যেন স্বচ্ছ কাজ করে। যেই কাজের মধ্যে কিঞ্চিত পরিমাণ কিন্তু নাই, সেই রকম কাজ করবে। এটা হচ্ছে পজিটিভ কাজ। নেগেটিভ কাজ হচ্ছে ওয়ালা ইয়ামাল, আর তারা হবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি হাদা, আল্লাহর সঙ্গে অন্যজনকে আল্লাহ বলে, প্রতিপালক বলে, দাতা বলে, চাকরি দিবে বলে, ছেলে দিবে বলে, সুস্থ করবে বলে কারো প্রতি আস্থা রাখবে না, এক কথায় শিরকের কাজ করবে না। এই ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদের এই রকম স্বচ্ছ শিক্ষা দিয়েছেন। এই মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই রকম স্বচ্ছ শিক্ষা পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 62-63 পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা। তিনি বলছেন যে আমি লাকাদ রাআইতু মিন আসহাবি সিফফিনা 70 রাজুলান মিন আসহাবি সিফফ। তিনি বলছেন আমি যে সচক্ষে মসজিদ নববীতে আল্লাহ রাব্বুল নবী একটা মাদ্রাসা খুলেছিলেন, সেই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র ছিল 70 জন। এই 70 জন ছাত্রের মধ্যে আমি আবু হুরায়রা হলাম সবচেয়ে একবার নিম্নমানের জ্ঞানের ছাত্র ছিলাম। আমার জ্ঞানটা তীক্ষ্ণ ছিল না, হাফিজ তো সুম্মানাসিত, আমি পড়তাম ভুলে যেতাম, মনে হতো না। বিশ্বনবীর কাছে কাঁদতে কাঁদতে গিয়ে 2 চোখের অস্ত্র ঝিরে বললাম, নবী আল্লাহর কাছে দোয়া করুন, আমার আবু হুরায়রা যেন অন্তরটা বিদরিত হয়ে যায়, আমার অন্তর যেন খুলে যায়, আমার অন্তরে জ্ঞানের বার্তা আপনি পৌঁছে দেন। বিশ্বনবী আবু হুরায়রার বুকে হাত রাখে বলেন, ইয়া আদুওয়াল্লাহ উখরুজ আন সাদরিহি। আল্লাহ শুধু দোয়া করলেন আবু হুরায়রার বুকে হাত রেখে, ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন, উখরুজ আন সাদরিহি, হে দুশমন তুমি আবু হুরায়রার অন্তর থেকে বেরিয়ে যাও, একে স্বচ্ছ একজন ইমানদার তৈরি করে দাও, এর মনের মধ্যে যেন নিষ্কুলুষ ইমান থাকে, এইরকম ইমাম তার মধ্যে তৈরি করে যায়। সেই দিন আল্লাহ রাসূল যখন দোয়া করলেন, আর আল্লাহ রাসূলের গায়ে একটা চাদর ছিল, চাদর কি যেন মন্ত্র পড়লেন, কি যেন দোয়া পড়লেন, তারপর আমাকে জড়িয়ে ধরে বুকের সাথে বললেন, আবু হুরায়রা যাও, তুমি আর কখনো ভুলবে না। আবু হুরায়রা বলছে, তারপরে থেকে যেদিন আমি মুখস্থ করতে লাগলাম, আমার মাথায় মনে ক্যাসেট তৈরি হয়ে গেল, আমার অন্তরটা ল্যাপটপ তৈরি হয়ে গেল। একটা শব্দ আমি আর কোনোদিন ভুলিনি। বিশ্বনবী যেই শব্দ আলোচনা করেছেন সেই শব্দ আমার কাছ থেকে মনে আছে। তাই তিনি বিশ্বনবীর কাছে 622 খ্রিস্টাব্দে মক্কাতে হিজরত করে মদিনায় গেলেন। নবী মদিনায় যাওয়ার পর 7ম বছরে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে খাইবরের যুদ্ধ। এই যুদ্ধটা মসজিদ নববী থেকে 18 মাইল দূরে, এটা জায়গা হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত জায়গা, খ্রিস্টানদের বাস। সেই জায়গায় একটা যুদ্ধ হয়েছিল 7ম হিজরিতে। এই যুদ্ধের 3 দিন আগে সফর মাসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন।
আর 11 হিজরির তৃতীয় মাসে রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী তাকে ছেড়ে চলে গেলেন। মাত্র নবীর সঙ্গে ঈমান এনে 3 বছর যে বেঁচেছেন আবু হুরায়রা, 2.5 লক্ষ নরনারীকে বিশ্বনবী 23 বছরে 2.5 লক্ষ নরনারীকে ইসলামের মধ্যে দীক্ষিত করেছিলেন, ইসলামের মধ্যে তারা প্রবেশ করেছিলেন। 2.5 লক্ষ নরনারীর মধ্যে পুরুষের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা। বিশ্বনবীর কাছ থেকে 5374টি হাদিস তিনি কণ্ঠস্থ রেখেছিলেন বিশ্বনবীর কাছ থেকে মাত্র 3 বছরে। তাই এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই পাঠশালার, ওই শিক্ষা প্রতিষ্ঠানের, ওই মাদ্রাসার 1 নম্বরের ছাত্র। তাকে আসহাবে সুফফা বলা হতো। এরা জায়গির যখন আসতো, কেউ দুধ দিয়ে পড়াচ্ছেন, খেজুর দিয়ে পড়াচ্ছেন, তোর সবাই তারা কাড়াকাড়ি করে খেতেন। আবুরা বলতেন আমি পেট পড়ে মাটিতে বসে থাকতাম, আমার মাটিতে পেটটা পড়ে যেন আমার সুখ আসে, নবীর কাছে হাদিস শুনবো আমি। নবীর 3 বছর নবীর পাঠ থেকে, নবীর শিক্ষা থেকে, নবীর টিপ থেকে, প্রশিক্ষণ থেকে কেমতের পরিমাণ আমি ঘুরে যাইনি। পেটে খেতে না পারেও নবীর কাছে পেট পড়ে বসে থাকতাম। সেই জন্য নবীর কাছ থেকে আমি এত হাদিস মুখস্থ করেছি। তাহলে এটা হচ্ছে সেই পাঠশালা। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলেরা প্রশিক্ষণ পাবে, কোরআন হাদিস শিক্ষা পাবে, দ্বীনের শিক্ষা পাবে। এই তো প্রশিক্ষণ বিশ্বনবী সাহাবাদেরকে দিয়েছেন। সহিহ মুসলিমের একটা হাদিস, হাদিসটা সহিহ মুসলিম আছে, সুনান নাসাইতেও আছে, তারপর মুস্তাদরাক আহমদ ইবনে হাম্বলের হাদিসেও আছে। সহিহ মুসলিমের মধ্যে 8 নম্বর হাদিস, সুনানে আবি দাউদের মধ্যে 4695 নম্বর হাদিস, সুনানে নাসাইর মধ্যে 4990 নম্বর হাদিস, জামি সহিহর মধ্যে 367 নম্বর হাদিস, আর মুসনাদ আহমদের মধ্যে হচ্ছে 397 নম্বর হাদিস। এতগুলা সহিহ হাদিসের মধ্যে হাদিসটা বর্ণনা আছে, অনেক বড় হাদিস। এই হাদিসটাতে 1 ঘন্টা ওয়াজ করা হবে। যদি আর আনুষঙ্গিক ব্যাখ্যা করি, এই হাদিসটার আমি সারাংশ সম্পর্কে বলবো। এই হাদিসটাকে বলা হয় সত্য ঈমান। এই হাদিসটাতে ঈমানের 7টা জিনিস আছে। এই হাদিসটার উপর যদি কোনো ব্যক্তি আমল করে থাকে, আজকাল জলসাতে যতগুলা ছেলে আছে, যতগুলা নারী জাতি আছে, এই হাদিসের কথাগুলোর বই তারা ঈমান রেখে থাকে, নিশ্চিত এরা জান্নাতে যাবে। এর মধ্যে কোনো জান্নাত থেকে বঞ্চিত হবে এর কথার কোনো রকমের অবকাশ নেই। বিশ্বনবী বললেন এই হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। জিবরিল আমি নিজে নবীর কাছে ছাত্র এসে বসে নবীর কাছে প্রশিক্ষণ দিচ্ছেন, নবীও শিক্ষা নিচ্ছেন, জিবরিলও নবীর কাছ থেকে শিক্ষা নিচ্ছেন। এইভাবে হাদিসটা বর্ণনা করছেন মুসলিম জাহানের 2য় খলিফা, নবীর নিজের শ্বশুর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কাছ থেকে 539 হাদিস বর্ণনা করেছেন। 539 হাদিস বর্ণনা করেন সাহাবী, তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা বিভিন্ন সহিহ হাদিস আছে, বুখারীতে নাই, কিন্তু মুসলিমের 8 নম্বর হাদিস, সুনান আবু দাউদের 4695 নম্বর, নাসাইর 4990 নম্বর হাদিস, তারপর জামি সহিহর মধ্যে 367 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে 397 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করা আছে। তিনি বলছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত ইয়াউমিন। ওমর ইবনে খাত্তাব বলছেন আমরা নবীর কাছে একদা আমরা কতগুলো সাহাবী বসেছিলাম, বাইনা নাহনু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের কাছে, আমরা যে ছাত্রকে নিয়ে টিফ দিন, ক্লাসে হচ্ছে কি ও মসজিদে আসরের নামাজ পড়ে হোক, ফজরের নামাজ পড়ে হোক, ঈশার নামাজ পড়ে হোক, যে কোনো নামাজের মাধ্যম দিয়ে শিক্ষকদেরকে, গ্রামের মুসল্লিদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়া হয় 10 মিনিট পার মিনিট। বিশ্বনবী এইভাবে কতিপয় সাহাবাদেরকে নিয়ে মসজিদ নববীর মধ্যে প্রশিক্ষণ দিচ্ছেন। সেদিন ছিল একটা কোনো দিন, যাতা ইয়াউমিন হাদিসের শব্দ, যে কোনো একটা দিন ছিল। এই যে তালা আলাইনা রাজুলুন, বছরে একজন অতিথি আমাদের কাছে প্রকাশ পেল। হঠাৎ দরজা বন্ধ আছে, চতুর্দিকের দরজায় কেউ নাই, এমন সময়তে সেই ব্যক্তি আমাদের কাছে উপস্থিত হলেন। সেই ব্যক্তি এমন ব্যক্তি, তা
তা বলা যায় না। কি বিশ্বনবী বলছেন সেই ব্যক্তি এমন ব্যক্তি, সেই ব্যক্তির শরীরের মধ্যে শাদীদ বায়াজিন সিয়াব, তার শরীরের মধ্যে যে কাপড়টা আছে কিঞ্চিত পরিমাণ ভাঁজ পড়ে নাই। আমি যতই কাপড় প্রেস করে লন্ড্রিতে গিয়ে প্রেস করে আসি, বাসে চললে গাড়িতে চললে পিঠে একটু ভাঁজ পড়বে, শরীরের মধ্যে কাপড় টাপড়ে বসলে কোন যে একটু ভাঁজ পড়বে, তার কাপড়ে কোনো ভাঁজ নয়। বিশ্বনবী বলছে শাদীদ বায়াজিন সিয়াব, তার কাপড়টা ধপধপে সাদা, কোন জায়গাতে কিঞ্চিত পর্যন্ত কোন রঙে স্পট পড়ে না, দাগ লেগে না, এই রকমের কাপড় পরে আছে। শুধু তাই নাই, শাদীদ চড়াই সার, তার মাথার চুলগুলা কুসকুসে কালো, মনে হচ্ছে এখনো কোনো কালিতে ডুবিয়ে কালিয়ে এলো। লাইউরা আলাইহি আসার সাফা, এই ব্যক্তির বাহ্যিক চরিত্রের মধ্যে, মাথার চুলের মধ্যে, কাপড়ের মধ্যে মুসাফিরের পথিকের কোনো চিহ্ন নাই। এই ব্যক্তি কেউ চিনছে না যে মুসাফির। মুসাফির হলে খেতে পায়নি রাস্তায়, চোখগুলা ঢুকে থাকবে, মাথায় তেল থাকবে না, চুলগুলা উস্কো খুস্কো হবে, জামা কাপড় গালা পরিষ্কার থাকবে না। এইরকম একজন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলে হঠাৎ প্রকাশ পেলেন। বিশ্বনবী সাহার বলছেন লা ইয়ারিফু মিন্না আহাদ, আমাদের মধ্যে কোনো ব্যক্তি নাই একে চিনতে পারছে। এ মদিনার লোক না, মক্কার লোক না, কুফার লোক না, বাসারার লোক না, শামের লোক না, ইয়ামানের লোক না, ফিলিস্তিনের লোক, কেউ চিনতে পারছে কোথাকার লোক। অপরিচিত ব্যক্তি কোনো ব্যক্তি থাকলে তো কোথা ইয়ামানের সাহাবা আছে, কুফার সাহাবা আছে, মদিনা মক্কার সাহাবা আছে, বিভিন্ন জায়গার সাহাবারা নবীর কাছে শিক্ষা নিচ্ছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, কিন্তু কেউ চিনতে পারছেন এই ব্যক্তি কোথাকার। সাধারণ মানুষের মতো এসে হাত্তা জালাসা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর কাছে এসে বসলে, বসার পর ফাসনাদা রুকবাতাই ইলা রুকবাতাহে, নবীর হাঁটুর সঙ্গে সে হাঁটু মিলিয়ে দেন। ওয়াজা কাফাই আলা ফাকজাইহি, তার নিচের হাত নবীর হাতের উপর রাখলেন, এই নবীর হাঁটুর উপরে তার হাত রাখলেন। এটা হয়তো অনেকে ব্যাখ্যা করে থাকে। সুনানে নাসাই প্রসিদ্ধ হাদিস, সেখানে আবু হুরায়রা বলছেন ওয়াজা আলা রুকবাতাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাসূলের এই দুটো হাত ওই ব্যক্তি আল্লাহ রাসূলের এই হাঁটুর উপর রাখলেন, নিজের হাঁটুর উপর নাই। তাহলে একটা ছাত্র শিক্ষক হাঁটু পরে ওই বসে আছে, ও হাঁটু পরে বসলেন। বসার পর নবীর কাছে প্রশ্ন করছে কি, ফকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ তুমি আমাকে ইসলামের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ প্রশিক্ষণ দাও। ইসলামের শাব্দিক অর্থ কি, ইসলামের পারিভাষিক অর্থ কি, ইসলামের সানিম অর্থ কি, তুমি ইসলাম সম্পর্কে আমার প্রশিক্ষণ দাও। বিশ্বনবী ওই প্রশ্ন ছাত্রতে প্রশ্ন করে শিক্ষককে, ইয়া মুহাম্মদ, নবীকে মোহাম্মদ বলে ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, তুমি আমাকে ইসলাম সম্পর্কে জানিয়ে দাও, ইসলামের প্রশিক্ষণ দাও, ইসলামের শিক্ষা দাও, ইসলাম কি জিনিস তুমি আমাকে জানিয়ে দাও। বিশ্বনবী উত্তর দিচ্ছেন ছাত্রকে, ছাত্র প্রশ্ন করে শিক্ষককে। বিশ্বনবী বলছেন আল ইসলামু আনতাশহাদা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন এই জনৈক ব্যক্তি, এই জনৈক ছাত্র, তুমি শুনে নাও ইসলাম কাকে বলে, শুনে নাও। ইসলাম হচ্ছে আল ইসলামু আনতাশহাদা, ইসলাম হচ্ছে তুমি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তুমি সাক্ষী দাও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বিশ্বনবী পৃথিবীর মধ্যে, আমি মুহাম্মদ পৃথিবীর মধ্যে আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর মনোনীত বান্দা। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় শিক্ষিত ছিল, আবু জাহলের মতো শিক্ষিত ছিল। আবু জাহল পৃথিবীর মধ্যে 13 জন আরবের মধ্যে আরবি সাহিত্যের উপর পিএইচডি করা ছিল, ডক্টরেট করা ছিল। এইরকম আবু জাহলের মতো শিক্ষিতকে বাদ দিয়ে বিশ্বনবী কলেজে পড়েনি, কোন স্কুলে পড়েনি, মা বাপের কাছে একটা আলিফ শব্দ, এই শব্দই একটা উচ্চারণ করেনি। সেই একজন অশিক্ষিত নবীকে আল্লাহর তরফ থেকে বাছাই করেছে। এই কথাটা তুমি স্বীকার করে নাও যে বিশ্ব নবী হচ্ছে সারা পৃথিবীর মধ্যে আল্লাহর তরফ থেকে মনোনীত ব্যক্তি। সেই ব্যক্তি কথা প্রশ্ন করলো, তারপর নবী বলেন এক নম্বর হলো তুমি সাক্ষী দাও আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাসূল, আল্লাহর নেক বান্দা, এই কথা স্বীকার করলাম। আর ওয়া তুকিমাস সালাতা,
আর তুমি 5 ওয়াক্তের সালাত আদায় করো, রাতে দিনে 5 ওয়াক্তের সালাত আদায় করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, তুমি ইসলাম জানতে হবে। 3 হচ্ছে তাসুম রমজানা, তাসুমা রমজানা, রমজান মাসের ফরজ রোজা তুমি পালন করো। 4 তুয়াদ্দে যাকাতা, আর তুমি ফরজ যাকাত আল্লাহর পথে প্রদান করো। এগুলা হচ্ছে আল্লাহর তরফ থেকে বলা। আর 5 হচ্ছে আহুদ্দাল বাইতা ইনস্তাতা ইলাইহি সাবিলা, আর তোমার কাছে যদি টাকা থাকে, অর্থ থাকে, কাবা ঘর ভ্রমণ করতে যাওয়ার, দর্শন করতে যাওয়ার, তাহলে হজের যদি তোমার কাছে উপকরণ থাকে, টাকা থাকে, তুমি কাবা ঘর হজ করতে, এই গলা হচ্ছে ইসলাম। প্রশ্ন করলেন শিক্ষককে, শিক্ষকে উত্তর দিচ্ছেন ছাত্রকে, ছাত্র উত্তর শুনে বলছে সাদাক্তা, আপনি সত্য বলেছেন। তার ছাত্রের প্রশ্নের উত্তর জানা ছিল, ছাত্রের প্রশ্নের উত্তর জানা ছিল, তার জন্য বলছেন সাদাক্তা, আপনি সঠিক উত্তর দিয়েছেন। ছাত্র যদি জানা না থাকতো তাহলে কি বলতো, মনে হচ্ছে ঠিক হলো না, বলতে পারছি না। ছাত্র শিক্ষকে ভুল বল না ঠিক বলে বুঝতে পারছি না। আল্লাহ যে উত্তর দিলেন তার মনোগত উত্তর হয়েছে, যথারীতি উত্তর হয়েছে, মনকে আকৃষ্ট করার, আপ্লুত করার উত্তর হয়েছে। সেই জন্য ওই ব্যক্তি বলেন সাদাক্তা, তুই সত্য বলেছো, সঠিক উত্তর হয়েছে। এই কথা বলার পর সাহাবারা যারা বসেছিলেন, ওমর ইবনে খাত্তাব বলছেন আমি বসে আছি, বড় বড় দিকপাল পণ্ডিত সাহাবারা বসে আছেন, তারা বলছেন ফাজিবনা লাহু, আমাদেরকে আশ্চর্যজনক লেগে গেল। ইউসআলুহু ইউসাদ্দিকুহু, ইয়াসআলুহু ইউসাদ্দিকুহু, ছাত্রের মতো প্রশ্ন করছে, শিক্ষকের মতো সার্টিফাইড করছে। ছাত্র প্রশ্ন করলো, আবার উত্তরটাকে সঠিক বলে জানাচ্ছে। এই প্রশ্নের উত্তর শুনে, তার কথা শুনে আমাদেরকে খুব বিস্মিত হলাম, আমরা চিন্তিত হলাম, আশ্চর্যজনক হলাম। ছাত্রতে ছেলে শিক্ষককে প্রশ্ন করছে, আর সেই প্রশ্নের আবার সঠিক উত্তর বলে জানাচ্ছে। এ আবার কেমন ছাত্র, কেমন শিক্ষক হলো। আবার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, এ মোহাম্মদ তুমি আমাকে জানিয়ে দাও ঈমান কি জিনিস, বলো ঈমান কাকে বলে, বলো ঈমান কি জিনিস তুমি জানিয়ে দাও, ঈমান সম্বন্ধে আমাকে পরিচিত করিয়ে দাও, আমি ঈমান সম্বন্ধে জানতে চাইছি। নবী বললেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিখাইরি মিন শাররিহি ওয়া খাইরিহি। বিশ্বনী বললেন এর জন্যই কো ব্যক্তি, ছাত্র তুমি শুনে নাও, ঈমান হচ্ছে আন তুমিনু বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি ঈমান রাখো, ফেরেশতাদের প্রতি ঈমান রাখো, পূর্বে যত নবী আছে সমস্ত নবীর উপর ঈমান রাখো, কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখো, সমস্ত পৃথিবীতে যত ফেরেশতা আছে তাদের প্রতি ঈমান রাখো। ওয়া আনতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর তুমি এর উপর ঈমান রাখো, তোমার জীবনে ভালো মন্দ যা কিছু ঘটবে এটা তোমার ভাগ্যে লেখা ছিল, এই ভাগ্যের উপরে তুমি বিশ্বাস রাখো। কাউ যদি শরীরটা একদিন খারাপ হয়, বলে ভালো লাগে না, আজ আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে, বলে আজ ফজরের নামাজ কেন পড়নি গো, বলে শরীর ভালো ছিল না, আজ আল্লাহ আমাকে সুস্থ রাখেনি। এই বলে সাময়িকের জন্য আল্লাহ পরীক্ষা করছে। এই কথাটাকে, প্রশিক্ষণটাকে সেই ব্যক্তি নিজের ভাগ্যটাকে আল্লাহর ওপর ছেড়ে না দিয়ে আমার ভাগ্য খারাপ হচ্ছে, আল্লাহ বলে মনে রাখো 5 নম্বরে আনতুমিনা বিল কদরে, তোমাকে ভাগ্যের ওপর ঈমান রাখতে হবে। সেই ভাগ্যটা মিন খাইরিহি ওয়া শাররিহি, সেটা ভালো হোক আর মন্দ হোক, এটা আল্লাহ তোমার ভাগ্যে রেখে রয়েছে, এর উপর তোমার ঈমান রাখতে হবে, না তুমি মুসলমান না। এই ব্যক্তি বলার পর এই যে উত্তর পেয়ে গেল, আবার সেই ব্যক্তি বলে সাদাক্তা, তুই সত্য কথা বলেছিস, তোমার উত্তর যথারীতি সত্য, তোমার উত্তরের মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহের অবকাশ নেই। সেই ব্যক্তি বলছে এই উত্তর ঠিক হয়েছে। হে মোহাম্মদ, 3 নম্বর প্রশ্ন করছি, এ মোহাম্মদ আখবিরনি আনিল ইহসান, এ মোহাম্মদ তুমি আমাকে ইহসান সম্পর্কে জানিয়ে দাও। ইহসানটা কি, এহসান সম্পর্কে জানিয়ে দাও। এহসানের শাব্দিক অর্থ হচ্ছে একজ চিত্রে আল্লাহর সামনে মনোনিবেশ করা, ইবাদতের মধ্যে একে এহসান বলা হয়। এহসানের শাব্দিক অর্থ হচ্ছে একক চিত্রে আল্লাহর সামনে
নিজের মনোনিবেশ করে আল্লাহর ইবাদতের জন্য দণ্ডায়মান হওয়া, একে ইহসান বলে। বিশ্বনবী ঈমানের অর্থ বুঝাচ্ছেন। আল্লাহ বললেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এ জনৈক ব্যক্তি, ইহসান কাকে বলে? আন তা'বুদাল্লাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো, এমন ভাবে আল্লাহর ইবাদত করো, ফাইন্নাকা ইয়ারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলছেন, যেন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি নামাজ পড়ছো, তোমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে, আর তুমি মনে করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি নামাজ পড়ছি। এটাই হচ্ছে ইহসান। ধরে নেন আপনাদের কাছে বিচার বসেছে, যে কোনো একটা বিচার, ছেলের ব্যাপার হোক বা মেয়েদের ব্যাপার হোক, যে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ বিচার হচ্ছে, কয়েকটা গ্রামের সালিশ নিয়ে আপনাকে বিচারকের সামনে হাজির করা হলো। ওই জায়গায় যদি আপনি দাম্ভিকতা দেখান, নিজের বড়ই দেখান, নিজের অহংকার দেখান, কারো যদি বিচার নামান্য করে, তাহলে ওই জায়গাতে আপনার শাস্তিও হতে পারেন। তার মানে বিচারকের সামনে আপনাকে নম্র হতে হবে, নম্র হতে হবে। যেমন সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম সম্বন্ধে জুলাইখা যখন ইউসুফকে তার স্বামীকে সঙ্গে নিয়ে মিশরের হাট থেকে কিনে নিয়ে এসে যখন বাড়িতে রাখলেন, ইউসুফের বাহ্যিক চেহারা দেখেন, তার মনের দিকে থেকে শরীরের তাকে একটা 13 বছর বয়সের ছেলে ইউসুফ আলাইহিস সালাম সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর সমস্ত জীবজন্তুকে তার অর্ধেক শ্রদ্ধা হতো, আর তাকে অর্ধেক তার আকৃতি আল্লাহ দান করেছিলেন। লাইনি পালাও না, জেনারেটর চলছে না। যাক, মাশাআল্লাহ। জেনটা দিয়েছে, লাইন দাও ভাই, জেনটা লাইন দাও। যাক, দেখেন, এটা একটা এই প্রশ্ন উত্তরের মধ্যে এটা যে এমন জিনিস, এটা জানতে হয় যে ভাগ্যে ছিল। আল্লাহ এটা এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছরে লেখা ছিল। এখন বাজছে ধরে নেন 10টা 18, এটা লেখা ছিল যে 10টা 18-তে অমুক দিন অমুক রাতে কারেন্ট থাকবে একটু, এটা লেখা ছিল। এটা ভাগ্যে চিন্তা করতে হবে। এটাও আমার ভাগ্যে লেখা ছিল যে রিয়াজুল ইসলাম বক্তব্য দিবে 10টা 18 মিনিটে অমুক সময় লাইন পালিয়ে যাবে, এতটা সময়, এটাও লেখা ছিল। এটা বিশ্বাস করতে হবে, বুঝলেন তো। আল্লাহ রাসূল যখন ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে এলো 13 বছর বয়স, ঘরের মধ্যে তার স্বামী তো বাইরে কোথাও থাকেন। ইউসুফ তার ছেলেটার আকৃতি দেখে, চরিত্র দেখে, তার বাহ্যিক চেহারা দেখে বলছে, হাই তালা গিয়ে এসো, এসো, তুমি আমার কাছে এসো, গল্প করো, আমার মনোরঞ্জন করো, তোমার সঙ্গে আমার গল্প করতে, জড়িয়ে ধরতে আমার ইচ্ছা করছে, এসো। হাম্মা বেহা, তিনি যখন চেষ্টা করলেন, আর ইউসুফ আলাইহিস সালাম চেষ্টা করলেন। যখন একটা জিনিস দেখবেন, খড়ে আর আগুনে একসঙ্গে যদি থাকা যায়, অনেক চেষ্টা করলে খড়ে আগুন ধরার চেষ্টা হবে। যদি শুকনো খড় থাকে আর এই জায়গাতে যে আগুন জ্বলে, তাহলে এই খড়ের সঙ্গে আগুনের যে অ্যাডজাস্ট হবে না, আগুন ধরবে না, এটা বিশ্বাস করবে না। এইসবও চেষ্টা করলে জুলেখাও চেষ্টা হলো। এমন সুবাতে দেখছে তার তফসিরে, সহি তফসিরটা কুরতুবে লিখছে যে ইউসুফ আলাইহিস আব্বা ইয়াকুব আলাইহিস সালাম দরজার কাছে আঙুল দিয়ে বলছে, ইউসুফ, বা আল্লাহ দেখছেন ইউসুফকে এই কাজ থেকে বিরত রাখা মুশকিল আছে। এমন একজনকে কাঠে পালেন, তার নিজের আব্বাকে। আব্বা আছেন কত দূরে, কেনানে পড়ে আছে, 2 চোখের অন্ধ হয়ে গেছে ছেলের জন্য, কিন্তু আব্বাকে আল্লাহ তার সুরাতটাকে, আকৃতিকে, প্রতিচ্ছবিকে দরজায় আটকে দিয়ে ইউসুফ তাকে দেখছেন। আব্বা মুখ আঙুল দিয়েছে। আব্বা বলছে, ইউসুফ, তুমি একই কাজ করতে, তুমি নবী হবে, তুমি নবীর ছেলে, তুমি মিশরের রাজা হবে, তুমি খাদ্যমন্ত্রী হবে, তুমি আল্লাহর মনোনীত বান্দা, এই কি করছো? সঙ্গে সঙ্গে এই কাজ থেকে সব বিরত হয়ে গেলে। তাই একজন মহামানুষ যদি কাছে থাকে, একটু লজ্জা হয়, তো আল্লাহ মানুষের নামাজের অবস্থা ডাক থাকবে। আল্লাহ বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু
তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। মনে করো তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ দাঁড়িয়ে তোমাকে নামাজ শিখাচ্ছেন, তুমি আল্লাহকে সামনে রেখে নামাজ পড়ছো বলে এ আব্দুল্লাহ কেমন করে নামাজ পড়ছো, হয় না। এইভাবে প্রশিক্ষণ দিচ্ছে আল্লাহ। ফাইল্লাম তাকুম তারাহু, যদিও তুমি আল্লাহকে সচক্ষে দেখতে না পারো, ওয়াইন্নাহু ইয়ারাকা ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয় আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। তুমি আল্লাহকে দেখতে না পাচ্ছ, তবু আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। যে সময় নামাজ পড়বে, মাঠে পড়ো, ঘাটে পড়ো, মসজিদে পড়ো, বাড়িতে পড়ো, যে কোনো প্ল্যাটফর্মে পড়ো, যে কোনো জায়গায় পড়ো, যানবাহনে পড়ো, জাহাজে পড়ো, যেই জায়গায় তুমি নামাজ পড়বে, তুমি মনে করো আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে, সেই আল্লাহকে সামনে রেখে আমি নামাজ পড়ছি। এটাই হচ্ছে ইহসান। এটা নামাজ ইবাদত করো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে, তোমার নামাজটা আল্লাহর কাছে গৃহীত হবে, তোমার ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে। তুমি কিঞ্চিত পরিমাণ অন্যের সঙ্গে যুক্ত হতে পারবে না। অতবার সেই মহান ছাত্র জিজ্ঞাসা করছেন, হে মোহাম্মদ, তিনি বলছেন যে তুমি আকবিরনি আনি সাআত, হে মোহাম্মদ তুই বলো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে, এই উত্তরটা তুমি আমাকে বলে দিও। এতক্ষণ তোমাকে তিনটা পেলাম, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, তিনটার উত্তর যথারীতি পেলাম। এতে আমার অন্তরটা তৃপ্তি হয়ে গেল। আমার মনের মধ্যে যা জিজ্ঞাসা পেয়ে গেলাম, এখন 4 নম্বর প্রশ্ন হচ্ছে আকবিরনি আনি সাআত, কিয়ামত কখন হবে বলে দাও। বিশ্বনবী ততক্ষণ বলছেন, মান মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, এই প্রশ্নকারী ব্যক্তি তুমি শোনো। বিশ্বনবী জেনে নিয়েছেন এই প্রশ্নের ছাত্রটাকে, পরস্পর নবী প্রথমবার জেনে নিয়েছেন এই ছাত্রটাকে। নবী সাহাবাদের সামনে প্রকাশ করছেন না, যথারীতি শিক্ষকের উত্তর দিচ্ছেন। ছাত্র যেইভাবে প্রশ্ন করে, শিক্ষক যেইভাবে উত্তর দেয়, এইভাবে উত্তর দিচ্ছেন। ছাত্র পরিষ্কার প্রশ্ন করছেন, আর বিশ্বনবী সাহাবাদের সামনে প্রকাশ করছেন না এই ছাত্রটাকে। বিশ্বনবী এই 4 নম্বর প্রশ্নে বলছেন, মাল মাসউল আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসাকারী জিজ্ঞাসিকৃত ব্যক্তির চাইতে বেশি জানে না। যে প্রশ্ন করছে, এই প্রশ্ন করা চাইতে যাকে প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ তোমার চাইতে এর উত্তর আমি জানি না। এই কিয়ামত কখন হবে আল্লাহ আপনাকেও জানাননি, তুমিও জানো না। অতএব তুমি আর আমি এই প্রশ্নের ব্যাপারে দুজনাই ছোঁয়াছাই পড়ে আছি। আমাদের মধ্যে কেউ জানি না, তুমিও জানো না। তুমি যদি না জানো আমি কি করে জানবো? তুমি আল্লাহর কাছ থেকে আসছো, আল্লাহর প্রেরিত তুমি ফেরেশতা, আল্লাহর কাছ থেকে তুমি আমার কাছে সবসময় আসছো। তোমার যখন জানা নাই, আর আমি নবী, আমি কি করে প্রশ্নের উত্তর জানবো? তোমার মাধ্যম দিয়ে আল্লাহ আমাকে শিক্ষা দিবে। তবে তিনি বললেন, ইয়া মুহাম্মদ আকবিরনি আন আমারাতিহা, তবে তুমি কিয়ামত কখন হবে বলতে পারবে না, আমারও জানা নাই, তবে তুমি বলো কিয়ামতের কিছু নিদর্শন বলো। তুমি কিয়ামতের কিছু নিদর্শন বলো, সেই নিদর্শন কেমন হবে? বিশ্বনবী বলছেন এক এক করে। বিশ্বনবী বললেন, আনতাল ইদাল আমাত রব্বাতাহা, বিশ্বনবী বলছেন শুনে রাখো, কিয়ামতের 1 নম্বর নিদর্শন হচ্ছে, শুনে রাখো, অনেক নিদর্শন আছে, অনেক উপমা আছে, অনেক রকমের নিদর্শন আছে। 1 নম্বর নিদর্শন এলাম আনতালিদাল আমাত রব্বাতাহা, নিজের বাড়ির ছেলে মেয়েরা মা বাপকে চাকরের মতো দেখবে। ছেলেরা যা মাপে, যেমন ছেলেকে বলে নাঙ্গল বাইতে যাও, ছেলেকে বলে ধান কাটতে যাও, ছেলেকে বলে জমি নিড়াতে যাও, বাড়ির ছেলে মেয়েরা তার বাপকে বলবে, আব্বা তুমি নাঙ্গল বাইতে যাও, এই বাড়িতে তোমার কাজ করা ছোপায় নাই। নিজের ছেলেরা পিতা মাতাকে তারা গার্জেন মনে করবে না, নিজেরাই তারা গার্জেন হবে, তাদের পিতামাকে তারা দাস দাসীর মতো কাজ করাবে। এটা হচ্ছে কিয়ামতের প্রথম নিদর্শন। নবী বলছে সেই মহান ছাত্রকে বলছেন, আনতালিদাল আমাত রব্বাতাহা, বাড়ির কাজ করনি তার গার্জেনকে জন্ম দিবে। অর্থাৎ ছেলে মেয়েরা মা বাপকে অতি নগণ্য মনে করবে, দাস দাসীর মতো ব্যবহার করবে। যেই ব্যবহার করতো বাপ ছেলে মেয়েদেরকে, উল্টো মেয়েরা ছেলেরা বাপের সঙ্গে সেই ব্যবহার করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। নবী বললেন, আমতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়ান নাস, নবী বললেন এ মহান ব্যক্তি শুনে নেন, কিয়ামতের নিদর্শন কি? আর আমতারাল হুফাতাল উরাতা, আপনি যখন দেখতে পাবেন
যারা নিম্নমানের লোক তারা দেশের মধ্যে নেতৃত্ব পাবে, দেশের নেতা হবে, মাদ্রাসার নেতা হবে, সমাজের নেতা হবে, সমাজ পরিচালনা করবে। সমাজের মধ্যে তার কিঞ্চিত পরিমাণ দিনের জ্ঞান নাই, দিনের শিক্ষা নাই, দিনের প্রশিক্ষণ নাই, এই রকম ব্যক্তিরা দেশ পরিচালনা করবে। জেনে নেবে আন্তারাল হুপাতাল উরাতা, হুপাতা মানে তার পায়ে কোনো চপ্পল থাকবে না, খালি পায়ে হেঁটে বেড়াবে। উরাতা পরনে কোনো পোশাক থাকবে না, ল্যাংটে ঘুরে বেড়াবে। আলাতা তার শরীরের মধ্যে কোন রকমের পোশাক থাকবে না, উলঙ্গ হয়ে তারা ইউজিন কভার হয়ে এইভাবে রাস্তায় ঘুরে বেড়াবে। শুধু তাই না, অরিয়ান নাস অরিয়া শাহ, তারা ছাগল চড়িয়ে যাবে, মাঠে রাখাল। রিয়া মানে রাখাল, শাহ মানে ছাগল, মাঠে ঘাটে ছাগল চড়িয়ে বেড়াবে। এই রাখাল দেশকে চালনা করার জন্য নেতা হবে। এটা হবে কিয়ামতের আলামত, দর্শন। অতবার বিশ্বনবী বললেন ইয়াতাতালাউনা ফিল বুনিয়ান, এই রকম লোকেরা বড় বড় দুতলা তিনতলা বিল্ডিং তৈরি করবেন। এত বড় বড় বিল্ডিং যদি তাকাতে যা মাথার টুপি পড়ে যাবে। আরে কত বড় বিল্ডিং, ওই লোকটা তো রাজমিস্ত্রির কাজ করতো, আমার বাড়িতে কাজ করে খেতো, মুনিশ কাটতো, এইরকম লোকটা এত বড় বাড়ি করেছে। বিষ্ণু বলেন ইয়াতাতালাউনা ফিল বুনিয়ান, তারা বড় বড় বিল্ডিং করে নিজে আত্মপ্রকাশ করবে, আমার চাইতে বড় লোক কি আছে, আমি কত বড় মুচাইয়েক করা ঘর করেছি, মার্বেল পাথর বসিয়েছি, এসি চলছে ঘরে, কত মনোরম ঘর, মনোরঞ্জন ঘর তৈরি করেছি। এই বলে মানুষের কাছে দোকানে বসবে, কোন পার্কে বসবে, কোন কালভেটের উপর বসবে, কোন জায়গায় বসে মানুষ শুনলে আমার বাড়িটা খুব বড় হয়েছে, এই ভেবে তার আত্মপ্রকাশ করবে, গৌরব করবে, ফখর করবে। এইটা হবে কিয়ামতের নিয়ামত, কিয়ামতের আলামত। বিশ্বনবী বলছে এই কথা বলার পর ফামতালাকা, অতবার ছাত্রটা চলে হঠাৎ তাকিয়ে ছাত্রর কাছে, এদিকে তাকিয়ে দেখছি, এদিকে তাকিয়ে দেখছি শাইখ বসে আছে, এদিকে তাকিয়ে দেখছি মাদ্রাসার বুধিয়ার শিক্ষক বসে আছে। ছাত্রটা কোথায় গেল? এতক্ষণ প্রশ্ন করলো ছাত্র কোথায় গেল। বিশ্বনবী জানছেন ছাত্রটাকে, চলে গেল। উমর বলছেন সুমাম্মালি সুম্মাল্লাবিস্তু মালিয়ান, আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। অতবার বিশ্বনবী বলছেন এ উমর তুমি জানো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উমর আতাদরি মানিস সাইল, এই উমর তুমি জানো ওই প্রশ্নকারী ব্যক্তি কে ছিল, তোমাদের কি জানা আছে? এই প্রশ্ন করছিল, আমাকে বারবার প্রশ্ন করছে, আবার নিজে সার্টিফাইড করছে, সেটাকে তাসদিক করছে, সত্যই পরিণত করছে। এই ছাত্রকে ছিল আতাদরি, তুমি কি জানো? এই সাহাবারা তুমি কি জানো? ওমর বলেন আমি বললাম কুল আল্লাহু রাসূলু আলাম, এই ব্যাপারে আল্লাহর রাসূলই অধিক জানে, আমরা এরপর জানি না। নবী বললেন এই ওমর ইন্নাহু জিবরাইল, তিনি ছিলেন জিবরাইল ফেরেশতা, ইউআল্লিমুকুম আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। আমাদেরকে কাছে রেখে দ্বীনকে, ইসলামকে, ইহসানকে, কিয়ামতের নিদর্শনকে জিবরিল নিজে এসে আমার কাছ থেকে শুনতে চেয়ে সঠিক বলে উত্তর বলে তোমাদেরকে প্রশিক্ষণ দিয়ে গেল। ছিলেন জিবরিল আমিন। বিশ্বনবীর কাছে অপরিচিত লোক সেজে এসে এই প্রশ্ন করে বিশ্বনবীকে বিদায় নিলেন। ভাইয়েরা বন্ধুরা আমার, জিবরিল আমিন আসার কারণটাই ছিল সাহাবাদেরকে স্বচ্ছ শিক্ষা দেওয়া হবে। ইসলাম সম্পর্কে সাহাবারা জানে না, যারা কনভার্ট মুসলমান, নতুন মুসলমান, এখন ইসলাম সম্পর্কে জানে না, তাদেরকে পরিপূর্ণ ইসলামের কথা শিক্ষা দিব। ইসলাম শিখবে, শিখার পর তারা অন্য মানুষের কাছে বিস্ফোরণ করবে, অন্য মানুষকে প্রচার প্রসার করবে। জিবরিল আমিন সশরীরে মানুষের রূপ ধারণ করে আমাদের কাছে এসে শিক্ষা নিলেন এবং শিক্ষা দিয়ে গেলেন। এই ছিল জিবরিল আমিনের শিক্ষা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই জন্য হাদিসটা হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসটা হাদিস সপ্তম হাদিস বলা হয়, এর মধ্যে ইমানের 7টা অংশ ভরা আছে। এই হাদিসটা জিবরিল আমিন নিজে নবীর কাছে ছাত্র সেজে প্রশিক্ষণ নিলেন এবং নবীর শিক্ষাকে সার্টিফাইড করলেন, সত্য এবার পরিণত করে সাহাবাদেরকে হাদিসটা পরিপূর্ণ শিক্ষা দিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই কর্মের মধ্যে কিঞ্চিত পরিমাণ যদি ত্রুটি থেকে যায়, এই শিক্ষার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ত্রুটি থেকে যায়, জেনে রাখো কিয়ামতের দিন সবচাইতে তোমরা বিপদগ্রস্ত হবে। বিশ্বনবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা বর্ণনা করছে আবু হুরায়রা, যিনি বিশ্বনবীর কাছ থেকে 5374টি হাদিস বর্ণনা করছেন। আর এই হাদিসটা সহিহ মুসলিমের 153 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 153 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা আবু হুরায়রা বলছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده, বিশ্বনবী বলছেন আমি সেই সত্তার কসম করে বলছি, সেই সত্তার শপথ করে বলছি, যার হাতে আমার মুহাম্মদের জান রয়েছে, যার হাতে আমার নবী মুহাম্মদের জান রয়েছে, আমি সেই সত্তার কসম করে বলছি। নবী বলছেন লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ, আমার এই উম্মতের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে আমার আগমনের কথা জানে না, আমার এই দুনিয়ায় এসেছি নবী হয়ে এই কথা জানে না। যারা ইহুদি হোক, যারা মুসা নবীর সম্প্রদায়, যাদেরকে তাওরাত কিতাব দেওয়া ছিল এদেরকে ইহুদি বলা হয়, যারা নাসরানি বলা হয়, যারা মুসা নবীর, যারা ঈসা নবীর সম্প্রদায়, যাদেরকে ইনজিল নামক কিতাব দেওয়া হয়েছিল, এরা বলা ইহুদি ও নাসরা, সেই ইহুদি হোক নাসারা হোক, তারা যেই কেউ হোক না কেন, তারা দুনিয়ার মধ্যে যদি লাম ইউমিন বিমা উরসিলতু বিহি, আমি যেই জিনিস নিয়ে তাদের কাছে এসেছি সেই জিনিসকে যদি তারা বিশ্বাস না করে, ইল্লা কানা মিন আসহাবিন নার, নিশ্চিত ভাবে তারা জাহান্নাম যাবে। আমি নবী এসেছি আমার প্রশিক্ষণকে, আবার শিক্ষাকে যারা গ্রহণ করবে না, সেই ইহুদি হোক, নাসারা হোক, মাজুসি হোক, অগ্নি পূজক হোক, দেবীর পুজো হোক, ইহুদি হোক, নাসারা হোক, যে কোনো পূজারি হোক না কেন, আমার আসার পরে সমস্ত প্রত্যাখ্যান কানা করে আমার চূড়ান্ত কিতাব কোরআনের প্রতি যদি বিশ্বাস করে, আমি চূড়ান্ত নবী, লাস্ট নবী, খাতা আনা নবিয়ুন লা বাদি নবী, আমি শেষ নবী, আমার পর নবী আসবে না, ওয়া খুতামা বিন নবিয়ুন, আমার দ্বারা নবীদেরকে ইখতিতাম করা হয়েছে। আচ্ছা, মেয়েদের তরফে 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ বলছি। তো নবী বলছেন যদি তারা লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, যেই জিনিসকে তাদের কাছে আমি আগমন হয়েছে সেই জিনিসকে যদি না মানে, ইল্লা কানা মিন আসহাবিন নার, নিশ্চিত তারা জাহান্নামের আগুনে যাবে। ভাইয়েরা বন্ধুরা আমার, বিশ্বনবী আমাদেরকে পৃথিবীর মধ্যে এসেছেন সঠিক শিক্ষা দিতে। আর সঠিক শিক্ষা কোথায় পাবে? সঠিক শিক্ষা কোথায় পাওয়া যাবে? এই শিক্ষা পাওয়া যাবে দ্বীনি প্রতিষ্ঠান, স্কুল কলেজে মানুষ শিক্ষা দেয়, ওটাও শিক্ষা, ওটাও শিক্ষা, কিন্তু ওই শিক্ষার মধ্যে কৃষ্টি কালচার থাকে না, ওই শিক্ষার মানে তাহাজিব থাকে না, সিভিলাইজ থাকে না। ওই শিক্ষার মধ্যে ছাত্র শিক্ষকের মধ্যে দাঁড়িয়ে বিড়ি খাবে, ছাত্র যাচ্ছে, শিক্ষক যাচ্ছে, ছাত্র ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের সঙ্গে ইফটিজিং করছে, তাদের সঙ্গে আলাপ করছে, বিভিন্ন রকমের অন্যায় করছে। একটা মাদ্রাসার ছাত্র সরাসরি হয়ে থাকে অন্যায় ছেলেদের দ্বারা, কিন্তু সরাসরি হয় না। তাই এই শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে স্বচ্ছ শিক্ষা প্রতিষ্ঠান, নবীর শিক্ষা প্রতিষ্ঠান। মসজিদ নববীতে 70 জন ছাত্র শিক্ষা নিয়েছিলে, আজ বুজিয়া মাদ্রাসায় 70,000 মাদ্রাসা খোলা থেকে হাজার হাজার ছেড়েই যার প্রশিক্ষণ পেয়ে গেল। এই মাদ্রাসা শিক্ষা যে স্বচ্ছ শিক্ষা, এই শিক্ষা আল্লাহ সবাইকে দান করে না। বিশ্বনবী বলছেন, হাদিসে বর্ণনা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন 170টি। এটা বুখারী শরীফের 71 নম্বর হাদিস। নবী বলছেন, মাইয়ুদিল্লাহু বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যেই ব্যক্তির দ্বারাই কল্যাণ মনে করেন এই লোকটা বুঝিয়ে গেলে ভালো হবে, এই মেম্বারটা বুঝিয়ে গেলে মাদ্রাসার জন্য স্বচ্ছ ব্যক্তি হবে। আল্লাহ তাকে দ্বীনের শিক্ষার প্রতি অনুপ্রাণিত করেন, দ্বীনের শিক্ষার প্রতি আগ্রহ করে, মনের মধ্যে এইরকম শিক্ষা ভরে দেন, বাহ্যিক ভরে দেন, অভ্যন্তরীণ জ্ঞান তার মধ্যে এনে দেন, তাকে এরকম শিক্ষা দেওয়া হয়। বিশ্বনবী এই শিক্ষার প্রতি তিনি অনুপ্রাণিত করেছেন, তোমরা শিক্ষা করতে যাও, শিখো, তোমরা দ্বীনের শিক্ষা শিখো। আল্লাহ রাসূল বললেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের মধ্যে সবচেয়ে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, হাদিসটা সহিহ বুখারী 2527 নম্বর হাদিস। বিশ্বনবীর প্রিয় সাহাবী ওসমান গনি মুসলিম জাহানের 3য় খলিফা, নবীর 2 মেয়ের জামাই ওসমান গনি। সেই ওসমান গনি বিশ্বনবীর কাছ থেকে 146টি হাদিস বর্ণনা করছেন, তার মধ্যে সহিহ বুখারী হাদিসটা নবী বলেছেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি, সবচাইতে সুনামধন্য ব্যক্তি, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হয় তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে ও আল্লাহর শিক্ষা দেয়। ছাত্র শিক্ষক তারা সবাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তা এই মাদ্রাসা হচ্ছে শিক্ষাদাতা, শিক্ষাগৃহীতা। শিক্ষা নয়, মুআল্লিম মানে শিক্ষাদাতা, আর মুতাআল্লিম মানে শিক্ষাগ্রহীতা। মুতাআল্লিম যারা শিক্ষা নেয় তালবুল ইলম, আর যারা মুআল্লিম যারা শিক্ষা দেয়, এই উভয়ের সঙ্গে কানেকশন থাকে, এদের সঙ্গে এক অপরের সঙ্গে সম্পর্ক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে চিরজীবী করবে এই ছাত্র শিক্ষকের মাধ্যম দিয়ে, আর এখানে কমিটির মাধ্যম দিয়ে। কমিটিরা হচ্ছে এই মাদ্রাসার উৎস, কমিটিরা হচ্ছে মাদ্রাসার স্রোত, কমিটার হচ্ছে এলাকার মানুষ হচ্ছে মাদ্রাসার সোল। এরা মাদ্রাসাকে বাঁচিয়ে রাখবে অর্থ দিয়ে, জনবল দিয়ে, মনোবল দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে। আর শিক্ষকেরা ছেলেদেরকে প্রশিক্ষণ দেবে, এরা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ পেয়ে তারা ইসলামকে পৃথিবীর মধ্যে বিস্তারিত করবে। আসুন ভাই, সেই বুধিয়া মাদ্রাসা জনপ্রিয় মাদ্রাসা, ঐতিহ্যপূর্ণ মাদ্রাসা। এই মাদ্রাসায় আল্লাহর নেক বান্দারা কারা আছেন একটু এগিয়ে আসুন। আমি এখানে দেখতে চাই, আমার এখানে একটা যে সময় আমার 25 মিনিট, টাইম বটে 25 মিনিট যার। তাই আমি এই জায়গার সেই পূর্বেকার দিনগুলো মনে আছে, পূর্বেকার যারা দিতেন মাদ্রাসাতে দান করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হাদিসটা হাদিসে কুদসি, হাদিসে কুদসি 272টা আছে, যার স্বয়ং আল্লাহ নবীকে বলেছেন জিবরিলের মাধ্যম দিয়ে নয়। তার মধ্যে 15টা হাদিস, হাদিস সহি হাদিস, তারপরে এটা একটা সহি হাদিস, হাদিসে কুদসি। এই হাদিসে কুদসি যে আল্লাহ বলছেন, অন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال الله تعالى يا ابن আদম আনফিক উনফিক আলাইকা, এই আদম সন্তান, আদমের ছেলে, তুমি আমার পথে খরচ করো, আমি তোমার পথে খরচ করব। তুমি আমাকে দাও, আমি তোমাকে দিব। আনফিক এ আবনা আদম, হে আদম সন্তান, তোমরা আমাকে দাও, উনফিক আলাইকা, আমি তোমাকে খরচ করব। আচ্ছা আসুন ভাই, তাহলে আপনি যদি খরচ করে মাঠে ধান লাগালে ধান পাবেন, মাঠে জোড়া মাটি দিলে, বড় একটা আপনি জমিতে ধান দিবে পাবেন, আর না দিলে বসে থাকলে কিছু পাবেন না। আপনি খরচ করে 100 টাকা নগদ, 1000 টাকা বাকি, লোকটা অসুস্থ আছে, দারুল দিলে। আচ্ছা, দারুল নামে 500 টাকা নগদ, 1000 টাকা বাকি, 1500 টাকা। তিনি অসুস্থ আছেন, দোয়ার আগান করেছে। এখানে একটা দান আছে, মোটা দান, তার মধ্যে মোহাম্মদ নিয়াজউদ্দিন তিনি দিয়েছেন 8 শতক জমি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে স্থায়ী দান, এটা সবচেয়ে স্থায়ী দান। আনুমানিক মাদ্রাসার সম্পদ কত আছে মনে? কমই আছে। যা হোক, এলাকা হিসাবে মাদ্রাসার সম্পদ কম আছে। যেমন যেই মাদ্রাসা বর্তমান আমি পড়াই, কিছু 4-5 খান বই পড়াই, এবং হেডেরও দায়িত্ব আছে মাদ্রাসার। লোহাপুর নাম শুনেছে, লোহাপুর বড় মাদ্রাসা। এই বছর দাওরাতে 14 জন ছাত্র আছে। সেই মাদ্রাসার সম্পদ হচ্ছে 120 বিঘা। এখন বর্তমানে মাদ্রাসার সম্পদ হচ্ছে 120 বিঘা মাঠান্ত জমি। তারপর একটা বিশাল মার্কেট আছে, 40 খানা ঘর আছে, ডেলি বাজার বসে, 2 তলা ঘর। তাতে ওই টাকাতেই শিক্ষক বেতন হয়ে যায়। তাতে ওখানে চাঁদা উঠে প্রতিদিন কমপক্ষে 20,000 করে, শুধু ওই যারা ডেলি যারা শাক বিক্রি করছে, মাছ বিক্রেতাদের কাছ থেকে। তার এইরকম সম্পদ না হলে মাদ্রাসায় স্থায়িত্ব পাবে না। তাই বুধিয়া মতো মাদ্রাসা একটা ফারিগি মাদ্রাসা, এই মাদ্রাসাতে তিনি একজন নিয়াজউদ্দিন সাহেব, তিনি দান করছে না সিয়াজউদ্দিন, নিয়াজউদ্দিন, তিনি 8 শতক জমি রাখছেন। এবার জমি যদি পুকুরের হয় তাহলে দাম কম হবে, জমিতে যে নিচে যায় ফসলের দাম কম হবে, তবেই এটা স্থায়ী সম্পদ। মানুষের পকেট থেকে কেটে নিতে পারে টাকা, আপনার বাড়িতে আগুন ধরে পুড়িয়ে দিতে পারে, কিন্তু জমি 1 বছর ফসল না, কিন্তু জমির দাম বাড়ছে। একটা আমি জমি নিয়েছিলাম কাটাগড়ের মোড়ে, আমি তখন নিয়েছিলাম 55,000 টাকা কাঠা। এখন ওই জায়গাটা 5 শতক কাঠা, এখন দাম বলছে 1 শতকের দাম হচ্ছে 20 লাখ টাকা। 1 শতকের দাম, 1 কাঠা 1 শতকের দাম হচ্ছে 20 লাখ টাকা। তাহলে ওই দিয়েছে 10 বছর আগে 55,000 টাকা কাঠা,
আর সেটা শতক হচ্ছে 25 লাখ টাকা কাঠা। তাহলে চিন্তা করুন সেই জায়গার দাম কত। এইরকম এই সম্পদটা স্থায়ী সম্পদ। তাই নিয়াজউদ্দিন সাহেব তিনি দান করছেন 8 শতক জমি। আচ্ছা, মোটা দান কার আছে? এখানে তো মোটা দান ওই লোকগুলো নাই যারা টাওয়ারে কাজ করতো। হ্যাঁ, চাইবো তো। আমি যারা একবার টাওয়ারে কাজ করছে, খুব দাম দিয়েছেন, অনেক দাম দিয়েছেন। প্রতিযোগিতা হচ্ছিল দানে, মোটা মোটা দান। যারা ঠিকাদার, রাজমিস্ত্রি বা যারা কে টাওয়ারে কাজ করছেন, টাওয়ারে কেন কোন কর্তা ছিলেন, সেই রকম দাতারা আছেন আশা করছি। মাস্টার আছে? আচ্ছা, আসুন এবার তাড়াতাড়ি দেবেন, মোটা মোটা দানকে নিয়ে আসুন। দেখবেন যেন মাছ ধরে, মোটা মাছগুলো আগে ধরে, ছোট গেলা পরে ধরে। ছোট গেলা আগে ধরলে হবে না, বড় গেলা আগে ধরতে। আসুন, কে আছেন? সর্বপ্রথম মোটা টাকা দেবেন। এই টাকাটা জমিটার দাম অনেক অনেক হবে, যদি দামের সঙ্গে যুক্ত হয়, মাঠের বা জায়গা, বসতি জায়গা হয়, তার দাম অনেক হবে। তা আমি সর্বপ্রথম চাইছি এই মাদ্রাসাতে এই বছরে মনে করব, অন্য বছর যারা 50,000 দিয়েছে, এই বছর 1 লাখ টাকা চাইবো। এইরকম 1 লাখ টাকা দান করার মতো এমন একজন ব্যক্তি আছে যে 1 লাখ টাকা আমি সর্বপ্রথম আমার খাতাতে এই নামটা দিয়ে নাম শুরু করব। সর্বপ্রথম 1 লাখ টাকার দাতা কে আছেন? অনেক ব্যবসায়িক আছেন। এই এলাকাটা সুখী এলাকা, অনেক আম্র বাগান, লিচু বাগান আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক ফার্নিচারের কাজ করেন, অনেক রকম কাজের সঙ্গে যুক্ত আছেন। তো আপনাদের মধ্যে থেকে এই মাদ্রাসার সরকার হচ্ছে আপনারা, আমরা এই মাদ্রাসাকে দেওয়ার জন্য কেউ একজন ব্যক্তি 1 লক্ষ টাকা দেবেন, এই রকম দাতা কেউ আছেন? কাছি এখন নাই, পরে দিবেন। শুধু ঘোষণা করুন কি আছেন, তাড়াতাড়ি আসুন। আর যাদেরকে বাইরে দান দেওয়া আছে, মামনেদের কাছে যাদেরকে ভলেন্টিয়ার্স পাঠানো আছে, খাতায় নাম লিখে, বুধিয়া মাদ্রাসা লিখে, আপনারা সেই টিনে, আমাদের যেমন টিনের ব্যবস্থা আছে, টিনে তালামারা থেকে ফুটো আছে, ভরে দিবে। এরকম যাদের ব্যবস্থা আছে যান। আর ছেলেদের কাছে করুন, যারা কমিটির লোক, যারা এই মাদ্রাসার সঙ্গে সংযুক্ত আছেন, বা যারা অডিটর, এই মাদ্রাসার বাৎসরিক অডিট যুক্ত থাকেন, এইরকম যারা মোটা মোটা দাম দেওয়ার মতো আছেন, এগিয়ে আসো। 1 লক্ষ টাকার দেওয়ার মতো সর্বপ্রথম একটা করা হবে। কেউ নগদ হোক বা বাকিতে হোক, নগদে বা বাকিতে কেউ আছে? একটা দান। আজ বুধিয়া মাদ্রাসার এই রকম দান পালে বুঝবো যে হ্যাঁ, এই মাদ্রাসাতে এতগুলা দান দেওয়ার মতো লোক আছে। এই দানটা যেমন ওই রাবিয়ার ব্যাপারটা আমি সব জায়গায় আসামে যেও ঘোষণা করেছি। আমার লোহাপুর মাদ্রাসাতে এই নিয়েটার না প্রতি বছর একবার করে হয়, যে বুধিয়া মাদ্রাসায় কেউ 10,000 টাকা দিতে চাইছিল না, একজন মহিলা কাপড়ে বেঁধে 50,000 টাকা গাছের গড়ে ঘোষণা করলো। এইরকম দাতা এখানে একজন বসতে হবে, এখানে একজন শিক্ষক এলাকায় ডাকে, এখানে একজন বসুক, এখানে একটা কিছু নিয়ে বসুক, এদের টাকা ধরুন। আসুন। আচ্ছা, মামনেদের কাছ থেকে 150 টাকা। আসুন, কে আছেন দিবেন? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকার একটা কলম, নগদ হোক বাকি হোক। দেখেন শুরু যেমন হবে, তাহলে জানতে হবে শুরুটা যদি ভালো হয়, তাহলে ভবিষ্যতে এটার ফলাফলও ভালো হবে। আসুন, কে আছেন? 1 লক্ষ টাকা দেবেন এই বুধিয়া মাদ্রাসায় বাৎসরিক জলসায়, এই মাদ্রাসার খানে খোরাক, তাদের বসার জায়গা, থাকার জায়গা, সমস্ত সরঞ্জাম যোগাতে হয় আপনাদেরকে। অতএব এই মাদ্রাসায় অর্থ বেশি দেন, মাদ্রাসা ভালোভাবে চলবে, পর্যাপ্ত পরিমাণ শিক্ষকরা বেতন পাবে, পড়াশোনায় তারা মনোযোগ দেবে। আর যদি বেতন হালকা হয়, ছেলেরা বলবে শিক্ষক ভালো পেলাম না, পড়া ভালো না। শিক্ষক ভালো থাকবে না, পড়াশোনা করার জন্য উপযুক্ত শিক্ষক পাওয়া যাবে না। তাই আসুন, কে আছেন? 1 লক্ষ টাকা দেওয়ার মতো নাই? তাড়াতাড়ি করুন। এই জমিটা আমি দোয়া করছি। আর এখানে একজন দিয়েছে 500 টাকা, তার অসুস্থ আছে বাড়িতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সবাবিতে এখনেতে নামে নিয়াজুদ্দিন, যাহা কিছু দিল দান চিরকুটে হাকিম।
পরিমাণ 8 শতক জায়গা দিল দান। সাব্বাসো বন্দানি আজউদ্দিন নাম। আজ দেখো স্বভাবিতে ছিল বেঁচে হয়, দুনিয়াতে আছে খোদা ও গো দয়াময়। দুনিয়াতে তাকে তুমি সুখ শান্তি দিও, জীবনের মেরুদণ্ড কভু না ভাঙিও। হায়াত দ্বারা তুমি তার করে দিও, জীবনের মেরুদণ্ড কভু না ভাঙিও। ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিবে, বন্ধু বান্ধবের সাথে ভালোবাসা দিবে। আত্মীয় স্বজনের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। এই মে তো কুঞ্জন কথা বসেছিল, অসুস্থ হালাতে দেখো যাহা দাম দিল। অসুখ হাতাতে আল্লাহ আরোগ্য করিয়া, সুখের জীবন তাদের দাও বানাইয়া। আমি দোয়া করিতেছি ডাকি বারবার, অনায়াসে পুলসির হাতে করে দিও পার। আর 700 টাকা কে বা কথা ছিল, ছেলে কিংবা মেয়ে তেহা নাহি জানা গেল। অবশেষে জবাবিতে 700 দাম, সুন্দর সুঠম করো তাহার জীবন। আচ্ছা শুনের একটা কানের দুল আছে, হয়তো দুইখানি হবে। দেখেন সবচেয়ে মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস হচ্ছে নিজের অন্তর সঙ্গে যেটা মিল বেশি আছে। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সবচাইতে তুমি যদি আল্লাহর কল্যাণ লাভ করতে চাও, ততক্ষণ পর্যন্ত তুমি নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সবচাইতে তুমি ভালোবাসার জিনিসকে আল্লাহর পথে খরচ করতে না পারবে। তাই একজন কোন বোন আমার না মা আমার, তিনি কানে একজোড়া দুল দান করেছে। সাব্বাসো দেখো মাতা মহল হতে যাহা দাম দিল, দেখো ডানে ডান হাতে পরিমাণ সোনা দেখো কাগজে রহিল। এক জোড়া কানের পাশা তাও জানা গেল। আমি দোয়া করিতেছি ও গো পাগবাড়ি, মাতা বনে দাম তুমি লাও কৃপা করি। এই সোনার অলঙ্কার যদি কানেতে রহিত, সুন্দর সুঠম তাকে দেখিতে পাইত। স্বামী দেখে খুশি হতো যদি কানে হতো, আর সন্তান নাতি দেখো কত খুশি হতো। আল্লাহর ওজি পিয়ারি ছিল বর্তমান, কান হতে সোনা খুলে দিল মাদাস দান। আমি দোয়া করিতেছি বনেরও কারণ, দান গো তাহাকে তুমি সুখেরই জীবন। হায়াত দ্বারা তুমি তাহারও করিও, দিবানিশি তাকে তুমি স্মরণে রাখিও। সুন্দর সুঠম তার জীবন বানাবে, দুনিয়ার ভুল পথে কবু না চালাবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আর মেয়ে মহল হতে দেখো যাহা দিল দান, 1700 টাকা হইল প্রমাণ। আল্লাহ পাক মা বোনের দোয়া দিয়ে নিও, ইমানি হালাতে তাদের কবুল করিও। ইহকাল পরকালে সুখ শান্তি দিবে, ইমানি হালাতে তাদের কায়েম রাখিবে। আমি দোয়া করিতেছি ডাকি বারবার, অনায়াসে পুলসিরাতে করে দিও পার। আমি আল্লাহ আমিন। আসুন যারা দিবেন তাদের মোটা দান কই, একটাও মোটা দান না, তাড়াতাড়ি কোন দিবেন যারা। আরো একজন 50,000, অত তাড়াতাড়ি একটু কম নামছি। যা 75,000 দেবেন। এইরকম দেখবে ট্রেনে বাসে বিক্রি করে সব মালগুলা, এই দাম হচ্ছে 20 টাকা, কিন্তু ট্রেনে বাসে 10 টাকায় দিলাম। তা আমি 25,000 কম করলাম, 75,000 দেবেন। এইরকম কোনো একটা আছেন? হ্যাঁ 85, যে আমার সাইকেল জামিয়া বলছেন 50 ধরি, তাহলে হাফি করে দিলাম। যেটা চাইছিলাম 1 লাখ, সেটা হাফি আসুন। তো 50,000 দেবেন। একজন কেউ বলুন কোন আল্লাহর বান্দা আছে, রাবিয়া মার মতো আমার কোনো যদি মহিলাও আছে, অথবা এইরকম পিতা যান ভাইজানদের মধ্যে থেকে কেউ যদি আছেন 50,000 টাকা দেবেন, এইরকম দাতা একটু তাড়াতাড়ি আসুন। যারা দিবেন দান, দানের প্রতি অগ্রসর হন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিল মুত্তাকিন। আল্লাহ বলছে এই মানুষেরা তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও কোথায়? আল্লাহর কাছে ক্ষমার জন্য আর জান্নাতের আশায়। তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমার জন্য যাও আর জান্নাতের আশায় যাও, তোমাদেরকে একটা জান্নাত দেওয়া হবে। আল্লাহ বলছেন উইদ্দাতিল মুত্তাকিন, সেই জান্নাতটা মুত্তাকিনের জন্য তৈরি করা আছে। জান্নাত কত বড় হবে? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিন যত, একটা আসমান থেকে জমিনের যত
550 বছরকার রাস্তা। একটা মানুষ একটা দ্রুতগামী গাড়ির ওপরে চড়ে 550 বছর চলতে যতটা সময় লাগবে, একটা জমিন থেকে একটা আসমানের দূরত্ব এত হবে। তো এইরকম আসমান জমিনকে আবার 2 ভাগ করা হবে, 2 ভাগ সাঁটিয়ে দেওয়া হবে। তাহলে কতটা বড় জান্নাত হবে! এই জান্নাত আল্লাহ দিবে শুধু নেককার ব্যক্তি, যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে যায়, আর যারা জান্নাতের আশা আল্লাহর কাছে করে, এদেরকে এত বড় জান্নাত দেওয়া হবে। কই আসুন, 50,000 টাকার দাতা, তাড়াতাড়ি করুন। 50,000 দাতা কে আছেন? কমপক্ষে একজন, দেখা যাক তারপরে সঙ্গী খুঁজে পাওয়া যাবে। একজন 50,000 টাকা, আসুন তাড়াতাড়ি। দানের দিকে অগ্রসর হন, নেকির জন্য চেয়ে থাকুন। বিশ্বনী বলছেন, আমি লাল ফকর, আমি তোমাদের আমি তোমার ভয় করছি না যে তোমরা গরিব হয়ে যাবে। নবী বলছে, ওয়ালাকিন আখশা আলাইকুম তুবসামা আলা দুনিয়া, আমি ভয় করছি দুনিয়ায় তোমরা প্রাচুর্য পেয়ে এই প্রাচুর্যর পিছনে তোমরা ঘুরে বেড়াবে, এটা আমার ভয় হচ্ছে। নেই বলছেন, আমি তোমাদের গরিব হয়ে যাবে এর জন্য ভয় করছি না, তুই গরিব হয়ে চলতে পারবে না। আমি ভয় করছি তোমরা দুনিয়াতে মাল পাবে, মালের পিছনে পিছনে ঘুরে বেড়াবে। তোমরা ওইভাবে ফাতানা ফাসুহা কামিয়াতানা ফাসু মান কানা কাবলাকুম, তোমাদের পূর্বে যারা এই মালের পিছনে দৌড়াদৌড়ি করে তারা প্রতিযোগিতা করছো, তোমরা এইরকম প্রতিযোগিতা করবে, এই জন্য আর ভয় হচ্ছে। আসুন ভাই, আজা 20 কিলো ধান আর 200 টাকা বলে হাজি আব্দুল হক দেবীপুর থেকে 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুল হক, আলহাজ আব্দুল হক, তিনি দেবীপুর থেকে 2000 দিয়েছেন। আর একজন দিয়েছেন 200 টাকা আর 20 কিলো ধান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোমারই রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, কোথা ছিল বান্দা বান্দি কোন ঝুপে ঝাড়ে, সবারও আশেপাশে ছিল দেখো হেতা, দানেরও মাধ্যমে দেখাইল উদারতা। মাতামহ হতে কিংবা কোথা থেকে এলো, পরিমাণ নগদেতে 200 দিল, তৎসহ 20 কিলো দিল লেখে ধান। ধানকে বাতায় তার হইতে পাতান, ফলে ফলে ধান তার বাড়াইয়া দিবে, পরিপুক্ত দানা তার ধানেতে দানিবে। ওই মতো আব্দুল হক দেবীপুর হতে দিল 2000 টাকা আছে বাম হাতে। আমি দুয়া করিতেছি হাজির কারণ, দানগ তাহাকে তুমি সুখেরই জীবন। হায়াত দ্বারা তুমি তাহারও করিও, দিবানিছে তাকে তুমি স্মরণে রাখিও। চলনে ফিরনে আর শয়নে স্বপনে, আর যদি হয় ভুল আদানে প্রদানে, সব ভুল সংশোধন তুমি করে দিও। জীবনের মেরুদণ্ড কভু না ভাঙিও, ছেলে মেয়ে বিবি বাচ্চা সুখেতে রাখিবে, বন্ধু বান্ধবের সাথে ভালোবাসা দিবে, আত্মীয় স্বজনের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। আমি আল্লাহ মামি। আসুন তাড়াতাড়ি দেন। আচ্ছা, মেয়েদের কাছ থেকে হচ্ছে হাজি সাহেব তার পকেটে ভরে নেবে না, মেয়েরা বহু মানুষ দেখে দিচ্ছে, আর জুয়ানেরা নিয়ে পকেটে ভরে নেবে, বুঝলেন? তা যা হোক, দিয়েছেন আপনি, ওরা দিয়ে যত নেকি পাবেন আপনি অত নেকি পাবেন, তাড়াতাড়ি। আল্লাহ বলছেন, মাইয়াস পা সাপাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আচ্ছা, মেয়েদের কাছ, দুজন মেয়ের কাছ থেকে এ যে 400 টাকা। মাশাআল্লাহ। সবাবিতে আখুনেতে যাহা এলো দাম, মাতা মহান হতে আমি কেউ পাইলাম, কারো মাতা পিতা নাই কোথা চলে গেল, আত্মীয় স্বজন দেখো ধরাতে রইল, সবাকার তরে দেখো দিল এসে দাম, সুন্দর সুঠম করো তাদেরও জীবন। আমি দুয়া করিতেছি ও গো পাক বাড়ি, জীবনের ভুল ত্রুটি নাও কি প্রকরি, দুনিয়াতে আল্লাহ তাদের সুখেতে রাখিও, ইমানি হালাতে তাদের কায়েম রাখিও। ওই মতো কমজন কথা বসেছিল, 1100 টাকা এনে দাম দিল। আমি দুয়া করিতেছি দানির কারণ, দানগ তাহাকে তুমি সুখেরই জীবন। আচ্ছা, মা বাপ মারা গেছে, তার জন্য নবিরুল ইসলাম 1000 টাকা দিয়েছে। মায়ের নামে 1000, বাপের নামে 1000। দেখেন, মা নাই বাপ নাই, মা বাপ যে কত ভালোবাসার জিনিস। মা বাপ ছেলে মেয়েদেরকে কখনো ফেলে দেয় না। ছেলে চোখের কানা হয়, 2 চোখের কানায় 2 হাত পা সমস্ত যদি পঙ্গু হয়, তবু মা বাপ ছেলেকে ফেলে দেয় না।
তাই নবীরুল ভাই আমার মা বাপ দুজনাকে হারিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। সাব্বাসু দেখো নবীরুল ইসলাম স্বভাবিতে শত হাজার টাকা দিল ডোনেশন। আর ওই এক কথা আমি শুনিলাম কানে, এই দাম দিল তার মাতা পিতার নামে। মাতা পিতা দুনিয়াতে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। জমদূত দয়া মায়া কিছু না করিলি, ছেলের কাছে হতে কেন মাতা পিতা কেড়ে নিলি। আজ যদি মাতা পিতা বাঁচিয়া থাকিত, সুন্দর মধুর কথা সেও বসে কত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। দিলদার হোসেন সাহেব 50,000 টাকা। মাশাআল্লাহ, দিলদার হোসেন, বুঝলেন নামটাই তো দিলদার। ও আচ্ছা আচ্ছা, কি করেন ভাই? আচ্ছা, ইলেকট্রিক। মাশাআল্লাহ, পন্থে দেখেন মেয়ে ছেলেদের হানফিদের মেয়ের বিয়ে হলে মোহরানা দেখবে 1005 টাকা, কিন্তু 501 টাকা এরকম করবে। তা আমার দিলদার ভাই আর কিছু পারবেন দেখে কিছু না, একটু বাড়ান, 1 টাকাও বাড়ান। হ্যাঁ দেখ 55 করে, হ্যাঁ ইনশাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমার দিলদার ভাই বোলাতে দেখেন দেখেন শিশিতে ঘি থাকে, ঘিটা যদি জমে থাকে তাহলে আঙুলে টেনে বাড়াতে হয়, আর বলে থাকলে তো ঢালি চলে আসবে। তো একটু মানুষকে একটু আঙুলে টানলে আসে কিছু। তা আমার দিলদার ভাই দিলদার হোসেন আরো 5,000 টাকা বেশি দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু জান প্রাখন দেবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান্নার। তোমারই রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, কোথা ছিল ভ্রাতা দেখো এসে এই পরে। পরিমাণ স্বভাবিছে যাহা দিল দান, সাব্বাসো বান্দা দিলদার হোসেন নাম। আমি দোয়া করিতেছি ভ্রাতার ও কারণ, দানগো তাহাকে তুমি সুখেরই জীবন। পরিমাণ 55,000 টাকা দান, সাব্বাসো দেখো দিলদার হোসেন নাম। আমি দোয়া করিতেছি তাহার অজিতরে, হায়াত দারাজ করো ধরার ভিতরে। ব্যবসা বাণিজ্যে তার উন্নতি দানিও, বিপদ হইতে কে বাঁচাইয়া নিও। ইলেকট্রিকে কাজে দেখো